জামাত তাদের ১৯৭১ সালের কর্মকাণ্ড নিয়ে আবারও মাইনকে চিপায় পড়েছে। জামাত তো যুগ যুগ ধরে চেষ্টা করেছে তাদের ৭১ সালের কর্মকাণ্ডকে অস্বীকার করতে, আড়াল করে রাখতে এবং নিজেদেরকে এই দেশের খাঁটি মুক্তিযোদ্ধা হিসাবে প্রতিষ্ঠা করতে। তো এখন জামাত নতুন করে যে দাবি তুলছে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা নাকি পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? কারণ এই সংজ্ঞা নাকি জামাতের পছন্দই হয়নি। কল্পনা করতে পারেন, স্বাধীনতা বিরোধী একটি শক্তি যারা কোনোদিন এই দেশের স্বাধীনতা চায়নি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের কাছ থেকে নাকি স্বাধীনতার ৫৪-৫৫ বছরে দাঁড়িয়ে আমাদেরকে শিখতে হবে মুক্তিযুদ্ধ কি, মুক্তিযোদ্ধা কারা করেছিল, এই সংজ্ঞা কিভাবে লিখতে হবে। আর এই জামাতের যে একটা চিরাচরিত রীতি, যখনই তারা তাদের কোনো কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটির দ্বারা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, মাইনকা চিপায় পড়ে, আটকে যায়, তখন তারা ধর্মকে সামনে ব্যবহার করে। এই ধর্মকে ব্যবহার করে বা অপব্যবহার করে নিজেদের কর্মকাণ্ডকে জায়েজ করার চেষ্টা করে। তো এবারও সেম কাজ করেছে। যখনই ১৯৭১ সালের প্রসঙ্গে তারা আটকে গিয়েছে, তখন কি বলল? যে ১৯৭১ সালে কার কি ভূমিকা সেটা আল্লাহই ভালো জানেন, এবং আল্লাহই এক্ষেত্রে পূর্ণাঙ্গ সাক্ষী হিসাবে আছেন। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে আসলে কি হয়েছে। আমরা জানি ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৩৩টির মতো অধ্যাদেশ জারি করা হয়েছিল। তার মধ্যে একটি অধ্যাদেশে ছিল মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এই রিলেটেড বিভিন্ন সংজ্ঞা। তো সেই অধ্যাদেশটি নতুন পার্লামেন্ট আইনে পরিণত করছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন যে বিলটি, সেটি পাশ হয়েছে। এই ক্ষেত্রে জামাত আপত্তি করেছে, এনসিপি সমর্থন দিয়েছে বা কোনো আপত্তি করেনি। তো জামাত কি আপত্তি করেছে? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা থেকে জামাতের নাম বাদ দিতে হবে। কেন জামাতের নাম এই সংজ্ঞা থেকে বাদ দিতে হবে? কেন এই সংজ্ঞায় জামাতের নামটা কিভাবে আছে চলুন একটু দেখি। ১২ নম্বরে মুক্তিযুদ্ধের সংজ্ঞা হিসাবে লিখছে, মুক্তিযুদ্ধ অর্থ হলো ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আল-বদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলাম, নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যেই যুদ্ধ, সেটাই হলো মুক্তিযুদ্ধ। আর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা ঝাঁপিয়ে পড়েছে, তারাই হলো মুক্তিযোদ্ধা। তো এই সংজ্ঞার ভিতরে তো সব ঠিকঠাকই আছে। তাহলে এখানে জামাতে ইসলাম কেন দাবি করছে যে তাদের নামটি এখানে রাখা যাবে না? জামাতে ইসলাম কি ১৯৭১ সালে এই হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সহযোগী হিসাবে কাজ করেনি? জামাত শিবির কি রাজাকার, আল-বদর, আল-শামস এদের হয়ে কাজ করেনি? করেছে তো। তাহলে এখন জামাত পল্টি নেওয়ার চেষ্টা করছে কেন? এবার আসে হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে জামাতের আমির হুট করেই বললেন যে আল্লাহ ভালো জানেন ৭১ সালের ওই চরম সময়ে কার কি ভূমিকা ছিল, আল্লাহই পূর্ণাঙ্গ সাক্ষী। হ্যাঁ, আল্লাহ বা সৃষ্টিকর্তা সবকিছুই ভালো জানেন, সবকিছুতেই পূর্ণাঙ্গ সাক্ষী, ঠিক আছে। কিন্তু এই প্রসঙ্গে হুট করে জামাতের আমির এই বক্তব্য দিয়ে কি প্রমাণ করতে চাইলেন? যে ১৯৭১ সালে তারা অনেক ভালো ভালো কাজ করেছে, ১৯৭১ সালে তারা এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, তারাই এই দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা, এমন কিছু? তো তথ্য প্রমাণ, এভিডেন্স তো আমাদের কাছেও কিছু আছে। তাহলে চলুন আমরা সেটা একটু দেখি যে ১৯৭১ সালে জামাতের অ্যাক্টিভিটি কি। বাইতুল মোকাররম প্রাঙ্গণে গণজামায়াতে অধ্যাপক গোলাম আজম, আমি একটু টেনে দেখাচ্ছি, দেখুন। বলছেন, বাঙালি মুসলমানদের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখতে হলে পাকিস্তানের সংহতি অবশ্যই টিকিয়ে রাখতে হবে। কি পাকিস্তানের প্রতি সংহতি জানাননি আপনারা? এরপরে যদি দেখি, পিন্ডিতে সাংবাদিক সম্মেলনে গোলাম আজম বলছেন, কেবলমাত্র দেশপ্রেমিকদের সাহায্যেই বিচ্ছিন্নবাদীদের দমন করা সম্ভব। মানে গোলাম আজম বা জামাত শিবিরের পক্ষে ১৯৭১ সালে পাকিস্তানকে তাদের দেশপ্রেমিক মনে হয়েছে,
আর যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে বিচ্ছিন্নবাদী মনে হয়েছে। এরপরে রেজাকার শিবিরে গোলাম আজম বলছেন কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রেজাকারদের কাজ করে যেতে হবে। কি রাজাকারের সাথে তখন জামাত শিবিরের সম্পর্ক ছিল না? এরপরে যদি দেখি পাকিস্তানকে রক্ষার জন্য সর্বপ্রকার ত্যাগ স্বীকার করতে হবে। গোলাম আজম ত্যাগ করেননি তখন আপনারা পাকিস্তানের পক্ষে? তো এই ধরনের অসংখ্য তথ্য প্রমাণ রয়েছে, আলোচনা বড় হয়ে যাবে, সেই দিকে আর যাচ্ছি না। তো আমার প্রশ্ন হলো, যেই পাকিস্তানের জন্য আপনাদের এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, এখনো তো দেখি এই জামাত শিবির পাকিস্তানের প্রতি কি দরদটাই না আপনাদের মাঝে মধ্যে উতলে উঠে। দরদ আপনাদের থাকুক, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনাদের প্রেম, পাকিস্তান প্রেম আপনাদের থাকতেই পারে। যদিও প্রশ্ন থেকে যায় যে এই পাকিস্তানের জন্মের সময়ও আপনারা জামাত শিবিরের বিরোধিতা করেছিলেন, তো যেই পাকিস্তানের জন্মও আপনারা 1947 সালে চাননি, সেই পাকিস্তানের প্রতি আবার এত দরদ, মায়া, মমতা, ভালোবাসা কোত্থেকে নাজিল হয়েছে আপনাদের, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। যাই হোক, এত ভালোবাসা আপনাদের, সেই ভালোবাসা রক্ষার জন্য আপনারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিলেন। তো এত ভালোবাসার, পেয়ারে মোহাব্বতের পাকিস্তানের সাথে জামাতে ইসলাম নামটা থাকলে তাতে তো জামাত ইসলামের আনন্দিত হওয়ার কথা ছিল। তো জামাত ইসলাম তেলে বেগুনে জ্বলে উঠছে কেন? জামাত ইসলামের আতে ঘা লাগছে কেন? জামাত ইসলাম কেন পাকিস্তানের সাহায্যকারী হিসাবে নিজেদের নাম এখানে মেনে নিতে পারছে না? তথ্য প্রমাণ তো বলে যে আপনারা সহযোগিতা করেছেন, রাজাকার আল বদর আল শামসের সাথে আপনারা যুক্ত ছিলেন, আর এখন মেনে নিতে পারছেন না, নিজেদেরকে, নিজেদের নামটা এখান থেকে আড়াল করতে চাচ্ছেন। তাহলে জামাতে ইসলামী, নিজামে ইসলামী, এরপরে মুসলিম লীগ যারা আছে সবাই বলুক যে আমাদের নামটা এখানে রাখেন না, খোদ পাকিস্তানও বলুক যে আমাদের নামটা এখানে রাখেন না। তাহলে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা এভাবে হলে কেমন হয় যে জামাতে ইসলামী এই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিল, গোলাম আজমই এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছে, জামাত শিবির যারা করে তারাই এই দেশের খাঁটি মুক্তিযোদ্ধা। কারণ তারা তো বলার চেষ্টা করছে যে এই দেশের একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক কোন শক্তি থাকলে সেটা নাকি জামাত ইসলাম। গত মাসে 2026 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শিবিরের এক প্রোগ্রাম থেকে কি স্লোগান দেওয়া হয়েছে? আমরাই এনেছি স্বাধীনতা, আমরাই রক্ষা করব। শিবির নাকি 1971 সালে এই দেশে স্বাধীনতা এনেছে, আর সেই স্লোগান এখন আমাদেরকে দেখতে হচ্ছে। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, এই যে জামাত শিবিরের পক্ষ থেকে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা, চাইলেই ইতিহাস বিকৃত করা যায় না, অত সহজ না বিষয়টা। যুগে যুগে বিভিন্ন শাসক, বিভিন্ন সরকার এসে ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে, বাট সেই বিকৃত ইতিহাস কিন্তু বেশি দিন লাস্টিং করে না। রিয়াল হিস্ট্রি যেটি, প্রকৃত ইতিহাস যেটি, সেটি আসলে চিরঞ্জীব। আপনারা 1971 সালের ইতিহাসকে নিজেদের মতো করে রচনা করতে চাইবেন কেন? মুক্তিযোদ্ধারা কি মারা গেছে সব? এই দেশের আসল ইতিহাস কি হারিয়ে গেছে? এই দেশের ইতিহাসবেত্তা, ইতিহাস জাননেওয়ালারা কি সব মরে গেছে? তাই বিষয়টা অত সহজ না, অত সহজভাবে নেওয়ার কোনো কারণও অন্তত আমি দেখছি না। আর এই যে জামাত ধর্মের অপব্যবহার, অপব্যাখ্যা করেই যাচ্ছে, এই ক্ষেত্রেও দেখলাম আল্লাহ, সৃষ্টিকর্তা সাক্ষী, এগুলোকে টেনে এনে 1971 সালে নিজেদেরকে ফেরেশতা প্রমাণ করার চেষ্টা করছে। কিছুদিন আগে জামাতের আমির সাহেব তার নিজের অ্যাক্টিভিটি, বাচ্চাদেরকে জড়িয়ে ধরা, এইটা ওইটা করা, কূটনৈতিকদের সাথে জাপটাজাপটি করা, আরে ভাই এগুলো যদি সমস্যা হয় তা তো আপনার ব্যক্তিগত সমস্যা, কিন্তু সেখানেও একটা হাদিসকে দাঁড় করিয়ে নবীর সুন্নাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। নির্বাচনের সময় জান্নাতের টিকিট বিক্রি করা, কেয়ামতের মাঠের প্রশ্নের জবাব দাঁড়িপাল্লায় ভোট দিলে হয়ে যাচ্ছে, এরপরে মন্দির মসজিদ একাকার করে ফেলা, নাড়ু খাওয়া, রোজা পূজা এক জায়গায় করে ফেলা, মন্দিরে গিয়ে গীতা পাঠ করা, মানে সবকিছুই তো আপনারা জায়েজ করে দিলেন নিজেদের মতো করে, কিন্তু ফলাফল কি হয়েছে সেটা তো আমরা ভোটের মাঠেই দেখেছি। তো আপনারা আপনাদের মতো করে ইতিহাস রচনা করবেন, আপনারা আপনাদের মতো করে ধর্মের অপব্যাখ্যা দিবেন, আর সেগুলো এই দেশের জনগণ গ্রহণ করবে, এটা অন্তত আমার মনে হয় না। তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।